মা দুর্গার মতন আমিও কিন্তু পুজোটা কাটাতে আমার বাপের বাড়ি চলে গেছিলাম। আর গতকাল আমি কিভাবে সারাদিনটা কাটালাম কাছের মানুষদের সাথে, সেটাই কিন্তু আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার ছোটোবেলার সেই বাড়ি যেখানে আমি ছোটোবেলাটা কাটিয়েছিলাম। আর সকাল সকাল আমরা পুজো কমপ্লিট করে আমি আমার গোপালকে নিয়ে চলে গেছিলাম। দেখো শরতের পুরো আকাশ কাশবন সবটা দেখতে কত সুন্দর লাগছে। যতই বলো না কেন, সমস্ত ঋতুর থেকে কিন্তু আমার প্রিয় ঋতু এই শরৎকাল। তার জন্যই কিন্তু শরৎ ঋতুতে প্রকৃতির এত সুন্দর মায়ের আগমনটা কিন্তু বোঝা যায়। তো সেখান থেকে আমি চলে গেছিলাম পার্লারে আমার ইয়ার পিয়ার্সিং করাতে। এটা কিন্তু প্রথমবার না, এর আগেও একবার আমি করিয়েছি বিয়ের সময়। ছোটোবেলা একবার মা করিয়ে দিয়েছিল সুই দিয়ে। তো তখন বড় হতে হতে না, মানে কানের পড়তে না পড়তে এমন হয়ে গেছিলো, যতদিন পড়েছি ততদিন কানে ফুটো ছিল। তারপর যখন পড়া বন্ধ করলাম কানের ফুটো গেছে বন্ধ হয়ে। তো তার জন্য অগত্যা আর একবার করাতে হলো। পুজোতে কানের পরবো বলে করালাম, কিন্তু দুঃখের বিষয় আমি 7 দিনের আগে কানের পরতে পারবো না। তো যাই হোক, এটা হলো আমার ভাই পালিয়ে যাচ্ছিল ক্যামেরা দেখে, আমি টেনে ধরে রেখেছি যে না তোকে ভিডিও করতেই হবে, ও পালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই যে আমার মাকে হয়তো তোমরা সবাই দেখেছো এর আগে ছবিতে। তো মার কাছে এসে আমি দেখলাম মা কাজ করছিল। মাকে বললাম যে আমার গোপালের ড্রেসটা আমি আগের দিন বানিয়েছি, ভালোভাবে হয়েছে কিনা। তো মা বলল ভালো হয়েছে, আর একটা কাপড় মা দিয়ে বলল যে এটার উপরে আমি আর একবার হাতে করে যদি চাই গোপালের ড্রেস বানাতে পারি। তো মাকে বললাম যে কিভাবে কি করব না করব একটু দেখিয়ে দিতে। মা দেখিয়ে দিচ্ছিল। এটা রাধারানীর ড্রেস ছিল। আর সত্যি বলতে মা ছোটোর থেকে অনেক কষ্ট করেছে। মা ছোটোবেলার থেকে সেলাই পোড়াই করে আমাদেরকে গান শিখিয়েছে। আমার বাবা আমাকে পড়িয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক অভাবের মধ্যে থেকে কিন্তু আজকে আমি গান শিখেছি, আমি পড়াশুনো শিখিয়েছি। অনেক স্ট্রাগল করেছে আমার মা বাবা দুজনেই। আচ্ছা, তো আমি এর আগে হাতে বানিয়েছিলাম গোপালের ড্রেস, তোমরা দেখেছো ছবিতে এর আগের দিনের। তো আজকে আমি মার এখানে এসে সেলাই শিখে আজকে দেখো রাধারানীর একটা ড্রেস বানিয়েছি। আমি এখানে গোপালের ড্রেস বানাচ্ছিলাম, তো আমার ঠাম্মা বলল যে আমাদের মন্দিরের রাধাকৃষ্ণর জন্য কিছু একটা বানিয়ে দে। এটা হচ্ছে রাধারানীর পুরো ঘাগরা আর কি। তো এখন এটা হচ্ছে আমি আমার ঠাকুমাকে দেব। তো জানি না কেমন লাগবে ঠাকুমার, তো তোমাদেরকে রিয়াকশন দেখাচ্ছি যে এটা দেখার পর ঠাম্মা কতটা খুশি হয় এবং ঠাম্মার মনের মতন বানিয়েছি কিনা সেটাও কিন্তু দেখাবো তোমাদের। চলো ঠাকুমা, দেখো তুমি আমাকে বলছিলা যে রাধার জন্য ড্রেস বানাইতে মন্দিরে রাধাকৃষ্ণর জন্য। তো আমার কাছে কিছু একটা কাপড় ছিল, ওটা দিয়ে আমি এটা বানাইছি। তো দেখো তো তোমার ভাল লাগে নাকি? দারুন দারুন। হাতে মা প্রথমে আমাকে দেখায় দিছে, তা আমি তো ওইভাবে পারি না। তো হাতে অদ্ভুত সুন্দর। খুশি হয়েছে তুমি? আমি সেই খুশি হয়েছি। একটু ভয় ভয়ে ছিলাম যে ভালো লাগবে কিনা। তো ঠাম্মা দাদু দুজনেরই খুব ভালো লেগেছে। তো আমার পরিশ্রম সার্থক। আমরা যখন বাজার থেকে কোনো কিছু রেডিমেড কিছু কিনে আনি, সেটা যখন ভগবানকে দিই, তার থেকে সব থেকে ভালো কি জানো তো, নিজের হাতে ভক্তি ভরে কিছু বানিয়ে দিলে ভগবান কিন্তু তার থেকে বেশি সন্তুষ্ট হন, এটা আমার মনে হয়। আর গোপাল তখনই খুশি হবে যখন রাধারানী খুশি থাকবে। রাধা খুশি থাকা মানেই কিন্তু কৃষ্ণ খুশি থাকা, কারণ কৃষ্ণ এবং রাধা এক।